এই মুহূর্তে যে ওয়ার্ডটির আলোচনা করব সে ওয়ার্ডটি হলো কোহ্যাবিটেশন। ভিউয়ার্স, আমরা জানি হ্যাবিটেশন মানে হচ্ছে বসবাস, বাট কোহ্যাবিটেশন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এই ভিডিওতে আমরা জানবো আসলে কোহ্যাবিটেশন বলতে কী অবস্থা বোঝায় বা কোহ্যাবিটেশন শব্দের সংজ্ঞা কী বা এর বাংলা অর্থ কী। শুরুতেই এর সংজ্ঞাটা দেখে না যাক। Cohabitation is an arrangement where people who are not married, usually couples, live together. অর্থাৎ কোহাবিটেশন হচ্ছে একটা চুক্তি যেখানে দুজন ব্যক্তি বিবাহিত নয়, তারা সাধারণত একটা জুটি একসাথে বসবাস করে। They are often involved in a romantic or sexually ইন্টিমেট রিলেশনশিপ অন এ লং টার্ম অর পার্মানেন্ট বেসিস। অর্থাৎ তারা বিবাহ ছাড়াই তারা মাঝে মাঝেই যৌন সম্পর্কে লিপ্ত হয় এবং সেটা শর্ট টার্ম দীর্ঘ সময়ের জন্য এবং কখনো কখনো একেবারে স্থায়ীভাবে, অর্থাৎ এখানে বিয়ের কোনো দরকার হয় না। সিনোনিমগুলো দেখুন: সেক্স, ইন্টারকোর্স, কপুলেশন, লাভ মেকিং, ফাক, অর্থাৎ সহবাস বা আপনারা যেটা বুঝতে পারছেন যৌন সঙ্গম। সেন্টেন্স: The decline in marriage has been offset by a rise in cohabitation. অর্থাৎ সহবাস বৃদ্ধির দ্বারা বিবাহের পতন বন্ধ করা হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন কোহাবিটেশন শব্দের বাংলা মিনিং বা ডেফিনেশন বা সংজ্ঞা, আসলে কী অর্থে কোহাবিটেশন শব্দটি ব্যবহার করা হয়। আমি চেষ্টা করলাম বিস্তারিতভাবে এই ভিডিওতে তুলে ধরার জন্য। আপনার প্রয়োজন যে কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা কোনো কিছুর সংজ্ঞা জানতে কমেন্ট বক্সে উল্লেখ করুন। ধন্যবাদ।